মাননীয় প্রধানমন্ত্রী আবার ফিরে আসুন, আমরা তার সঙ্গে সামনের দিকে এগিয়ে যেতে চাই। তার হাত দিয়েই আমরা সেই 1941 সালে উন্নত দেশে যাব। ভালোর সঙ্গে আমরা সবসময় থাকতে সবাই পছন্দ করি, আমরা চাই নৌকার সঙ্গে আছি। অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য, যেন আবারও আসেন এই প্রত্যাশায়। বঙ্গবন্ধু কন্যা আমাদের সবার প্রিয় শেখ হাসিনা আপার সরকার আমি মনে করি বারবার দরকার। যদি এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চান, সারা বিশ্বের কাছে আরো উন্নত বিশ্বে পরিচিত করতে চান, তাহলে নৌকার সরকার সারা জীবনের জন্য দরকার। বিধবা ভাতা পাচ্ছেন, প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন, আমাদের বোনেরা উপবৃত্তি পাচ্ছে। এই সবই চালু থাকবে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে, শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হন। এখন সিদ্ধান্ত আপনার, আপনি আপনার মূল্যবান ভোটটি কাকে দেবেন। বলেন তো মার্কা আছে? কোনছে মার্কা? নৌকা। আরো জোরে বলেন। আরো জোরে। নৌকা। সবাই বলেন। সবাই বলেন। নৌকা। আমরা বলি নৌকা। বঙ্গবন্ধু বাংলাদেশকে নিয়ে দেখেছিলেন হাজারো স্বপ্ন। সেই স্বপ্নগুলো আমরা একে একে বাস্তবায়ন হতে দেখেছি তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে। এই উন্নয়ন ও অগ্রগতির ধারাকে অব্যাহত রাখতে আমরা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়বার যে স্বপ্ন দেখিয়েছিলেন, সেই ধারাবাহিকতায় তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে দেশ উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে, তারই ধারাবাহিকতা অব্যাহত রাখার লক্ষ্যে বিজয়ের এই মাসে তরুণ প্রজন্মের প্রতিনিধি হয়ে আমি মুক্তিযুদ্ধ ও নৌকার পক্ষে ভোট দিব। আপনি দেবেন তো? এটা গানটা এরকম, শুধু একবার, শুধু একবার, শুধু একবার বলো ভালোবাসি। আর তো গাবো না, আর পারি না। এইবার গ্রেট, হাসির মুখে পড়বো Wow. মরণ ফাঁসি। ওয়াও, শুধু একবার, শুধু একবার, এই তো শুধু একবার ভালোবাসি। শেখ হাসিনা বারবারই প্রমাণ করেন যে উনি আওয়ামী লীগের সভানেত্রী তো বটেই, কিন্তু উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। বাংলাদেশের জনগণ ওনার সন্তানের মতো, পুরো পরিবার তিনি হারিয়েছেন। উনি নিজে কতবার যে জীবনের হুমকির সম্মুখীন হয়েছেন। রাজনৈতিকভাবে দীক্ষিত যদি দুজনের নাম বলি আমি, তার মধ্যে একজন অবশ্যই শেখ হাসিনা। পারিবারিকভাবে এই দীক্ষা তার ভিতরে ছিল। সুতরাং সামনের দিনগুলোতে আমি অবশ্যই শেখ হাসিনাকেই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। উন্নয়ন আর অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আমরা সবাই শেখ হাসিনার পক্ষে। আজকে এই পদ্মা সেতু হয়ে গেলে বাংলাদেশের প্রবৃদ্ধিতে যোগ হবে 1.2%। তা আমার জন্য যেমন গর্বের, তরুণ প্রজন্মের জন্য অত্যন্ত গর্বের। উন্নয়ন ও অগ্রগতির এই ধারাকে অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলাদেশের পক্ষে। পদ্মা সেতু দৃশ্যমান, মেট্রো রেলের পিলার আমরা ঢাকা শহরের বুকে দেখছি। শিক্ষা, অর্থনীতি সব জায়গায় ব্যাপক উন্নতির বিপ্লব আমরা লক্ষ্য করছি। এসবই হয়েছে জননেত্রী শেখ হাসিনার হাত ধরে। উন্নয়ন ও এই সমৃদ্ধিকে অব্যাহত রাখতে আমি রিয়াজ নৌকায় ভোট দেব। আপনারা যারা উন্নয়ন এবং অগ্রগতি চান, আপনারাও নৌকায় ভোট দেবেন। সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ গড়ে। হাসান মাহমুদ সাংবাদিকদের বিস্তারিত জানান। আমরা দীর্ঘ 17 বছর এই স্বৈরশাসকের শাসক থেকে মুক্ত হয়েছি। স্বৈরশাসক যেমন দেশ থেকে পালাইছে, তেমনি এই 17 বছর স্বৈরশাসককে যারা প্রমোশন করছে, সে কিছু তারকা বা নায়ক নায়িকা নামের সেলিব্রিটি, যারা আপনারা সেলিব্রিটি বলেন, তাদেরকে এখন কি করা উচিত? এই স্বাধীন দেশে কি তারা থাকতে পারবে? যেখানে তাদের আপা মা ছাড়া বাংলাদেশ চলে না, সেই আপা মা বোন খালা পালায় গেছে ইন্ডিয়ায়, তাহলে ওরা কিভাবে থাকে এখনো বাংলাদেশে? এই ছাত্র জনতার হাজার হাজার লাশের উপরে ওরা কিভাবে থাকে আমলীগেরা? শেখ হাসিনা একবার বক্তব্য দিছিল যে বিএনপি জামায়াতের ছেলেদেরকে যেখানেই পাওয়া যায় ওদেরকে তুলে দেওয়া, জেলখানায় প্রেরণ করা আমলীগের দায়িত্ব, যুবলীগের দায়িত্ব। তাহলে এখন কি হবে ওদের? যারা এই 17 বছর ধরে স্বৈরশাসককে প্রমোশন করছে, স্বৈরশাসকের প্রচারণা চালাইছে, এই সেলিব্রিটি দালালেরা
এখন ওদের কি করা উচিত? ওরা কি স্বাধীন বাংলাদেশে থাকা উচিত, না ওদেরকে জেলখানায় প্রেরণ করে বিচারের আওতায় আনা উচিত? তা আপনারা সবাই কমেন্ট বক্সে জানাবেন। এই সেলিব্রিটিরা 17 বছর ধরে এই স্বৈরশাসক আওয়ামী লীগের দালালি করে গেছে। এখন কি এই দালালটা থাকতে পারে বাংলাদেশে? কিভাবে থাকে?